আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা মেডিকেলে আসা প্রশ্নগুলো সলভ করব ব্যাখ্যা সহ। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের হাফিজ ভাইয়া। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো চলো প্রবলেমগুলো সলভ করা শুরু করা যাক। দেখো কি বলছে প্রথম কোশ্চেনটা, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? এখানে কোশ্চেনে কি বলছে দেখো, পটাশিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, নিকেল এবং সোডিয়াম প্লাস। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? বেগুনি বর্ণ দেয় কে? পটাশিয়াম প্লাস। চলো ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক। শিক্ষা পরীক্ষায় পটাশিয়াম প্লাস দেয় কি বেগুনি বর্ণ, খেয়াল রাখবা। এবং সোডিয়াম প্লাস দেয় সোনালি হলুদ বর্ণ। ঠিক আছে, সোনালি হলুদ বর্ণ কে দেয়? সোডিয়াম প্লাস দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি শিক্ষা পরীক্ষায় সোনালি হলুদ বর্ণ প্রদর্শন করে কে? সোডিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো, তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যর মিনিং কেমন? ল্যামডা। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে সবচাইতে বেশি থাকে? এখানে কি বলছে দেখো, অতিবেগুনি রশ্মি অঞ্চল আছে, রেডিও ওয়েভস অঞ্চল আছে, দৃশ্যমান অঞ্চল আছে, ভিজিবল রে আমরা যেটাকে বলি, আরেকটা আছে গিয়ে কি অবলোহিত অঞ্চল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? আমরা আগে ব্যাখ্যাটা দেখি। দেখো এটা ভালো করে তোমরা খেয়াল রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে ফেলবা। তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা আছে, এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি কম থেকে বেশির দিকে দেখানো হয়েছে। তাহলে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তারপর হচ্ছে এক্সরে রশ্মি, তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান রশ্মি, ভিজিবল রে আমরা যেটাকে বলি, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? রেডিও ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কিন্তু যদি আমাদেরকে বলতো দৃশ্যমান রশ্মি এবং এক্স রে রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাইলে আমরা অবভিয়াসলি বলতাম দৃশ্যমান রশ্মি, ঠিক না? আবার যদি আমাদেরকে কম্পেয়ার করতে বলতো দৃশ্যমান রশ্মি এবং রেডিও ওয়েভের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা তার কার তরঙ্গ দৈর্ঘ্য কম, তখন এটা তোমরা ওইভাবে অ্যানালাইসিস করে প্রশ্নগুলোকে একটু ঘুরে পেঁচা দেওয়া হয়। তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে, পরীক্ষার হলে। নেক্সট আমাদেরকে যেটা বলছে দেখো, কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি? এখানে আছে সোডিয়াম নাইট্রেট, সিলভার আয়োডাইড, ফসফর এবং সিলভার নাইট্রেট। তোমরা খেয়াল রাখবা আমরা যে বিশেষ রাসায়নিক পদার্থটা ব্যবহার করি সেটি হচ্ছে ফসফর। ঠিক আছে, এখান থেকে একটা 2 মার্কসের কোশ্চেন আসে পরীক্ষায়, জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা যে ইউভি রশ্মি ব্যবহার করি, কেন ব্যবহার করি, বা তার মধ্যে যে তোমার বিশেষ রাসায়নিক পদার্থ থাকে এটারই বা মিনিংটা কি, বা এটা কেন দরকার হয়। ঠিক আছে, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ।